না, আজকে আমরা পিএসএসসি শিক্ষার্থী ব্যাচ। আজকে আমরা প্রশ্ন 22 ঢাকা বোর্ড 2022 এর একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো আমাদের প্রশ্নের শুরুতে আমাদের বোর্ডে আমরা যে প্রশ্নটা উঠাইছি সেটা হলো দুটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে s⁻6 + 1 = 18√3 x³ এবং p² = 7 + 4√3। আমাদের দুইটা বীজগাণিতিক রাশি থেকে আমাদের তিনটা প্রশ্ন সেট আপ করছে বোর্ড। আমরা তিনটা প্রশ্নের সমাধান আজকে ইনশাআল্লাহ সমাধান করব। আমরা প্রথমে সমাধান যাই ক নম্বর। আমরা একটু কেয়ারফুল দেখো, আমাদের ক নম্বর হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণটা আমি উঠাইতেছি, তোমরা একটু কেয়ারফুল দেখো। y² + 2z - 1 - z²। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমাদের y² + 2z - 1 - z²। আমরা বারবার বলে আসছি, আমরা ক্লাস 9-8 থেকে বলে আসছি, আমরা যখন উৎপাদক করব তখন আমরা তিনটা বিষয় খেয়াল রাখবো। আমাদের উৎপাদকের ভিতরে কমন, সূত্র, মিডল টার্ম। হ্যাঁ, আমরা চিন্তা করব কমন যায় কিনা, সূত্র পড়ে কিনা, আর মিডল টার্ম হয় কিনা। কিন্তু আমাদের অঙ্কটা তুমি দেখো, এটা কমন যায় না এবং মিডল টার্ম চেহারাও না, অবশ্যই আমাদের কি পড়বে, এটা সূত্র পড়বে। আর সূত্রের বিষয়ে আমরা এরকম অঙ্ক দেখার সাথে চিন্তা করব কার সাথে 2 আছে, কাদের সাথে y² আছে। তুমি একটু খেয়াল করো, আমাদের 2 আছে হলো z এর সাথে। এতটুকু মাথায় নিবা, যার সাথে 2 আছে মনে করবা অঙ্কের ভিতরে তার সাথে যদি স্কোয়ার থাকে তাহলে তাদের নিয়েই সূত্র বসবে। এখন তুমি 2-র সাথে কে আছে, z, অঙ্কের ভিতরে কে আছে, y², অঙ্কের ভিতরে কে আছে, z²। অবশ্যই 2z এর সাথে কে বসবে, z² নিয়ে আমাদের সূত্র বসবে। একটু খেয়াল করো, আমরা যখন সূত্রটা বসাবো আমাদের কে আছে এখানে, y²। তা আমরা যদি একটু সূত্রটা খেয়াল করো, আমাদের যদি একটু সাজাই তাহলে আমাদের প্রথমে আসবে কে, -z²। -z² এর পাশে পরে কারে বসাবো, 2z, তারপরে সাথে কারে বসাবো, -1। তুমি দেখো আমাদের মিল বিন্যাসটা, আমাদের z² এর পরে 2z, তারপরে হলো 1। আমরা y² সরাসরি কি করে ফেলাইছি, টোটাল এক সাইডে নিয়ে আসছি। এখন আমাদের সূত্রে ফেলানোর জন্য আমরা জানি স্কোয়ার যখন সূত্র বসে তখন আমাদের তিনটা পদ একসাথে হয়, তিনটা পদ একসাথে হয়। আমরা y² আলাদা করে ফেলালাম। এই তিনজনের মধ্যে থেকে আমাদের প্রথমের আগের জনের যদি মাইনাস থাকে তাহলে আমাদের সূত্রে ফেলানোর জন্য কি কমন নিতে হয়, মাইনাস কমন নিতে হয়। আর -সাইন কমন নিলে, যদি সাইন কমন এখানে কে থাকে, z²। যদি আমরা সাইনটা কমন নেই, পরবর্তী যে পদের সাইনগুলো থাকে প্রত্যেকটার সাইন কি হবে, পরিবর্তন হবে। +2z হবে কি, -2z, -1 হবে কি, +1। দেখো প্রথমে আমরা দেখলাম আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ আসছে, আর উৎপাদকের বিশ্লেষণ আমরা দেখলাম এটার ভিতরে কমন যায় না, এটা মিডল টার্ম হয় না, এটা অবশ্যই কি পড়বে, সূত্র পড়বে। আর সূত্রে পড়ানোর জন্য আমাদের একটু মিল বিন্যাস করে নিতে হবে। আর মিল বিন্যাস করানোর জন্য আমরা অঙ্কের পদগুলোর দিক তাকালে আমরা বুঝতে পারবো এটা মিল বিন্যাস কে কে হবে। আমরা প্রথম চিন্তা করব কোন পদের সাথে 2 আছে, আর যার সাথে 2 আছে তুমি দেখবা তার সাথে স্কোয়ার আছে কিনা। যেমন এখানে দেখো y² আছে, z² আছে। আমরা দেখো y² এর সাথে কিন্তু 2z রে মিলাই নাই, আমরা মিলাইছি 2z এর সাথে কি, z², কারণ z² এর সাথে কি আছে, y আছে। এখন এই তিনটা নিয়ে আমরা কি ফেলাইছি, সূত্রে ফেলাইছি। এখন আমরা সূত্রটা একটু ভাঙাই দিতে পারি, বা এটা ভাঙানোর চেয়ে আমাদের অটোমেটিকই লেখা যাইতেছে। তুমি দেখো z² - 2z + 1 কি সূত্র পড়ে আছে বলো দি, a² - 2ab + b²। আমরা যদি একটু বিস্তারিত করতে চাই তাহলে আমরা লিখতে পারি z² সূত্রের হলো 2, সূত্রের হলো z, সূত্রের হলো 1 + 1²। বলো দি এখন আমাদের দেখতে একেবারে ক্লিয়ার মনে হয় না সূত্রটা, a² - 2ab + b²। ক্লিয়ার না বিষয়টা? এখন তুমি দেখো দি এই তিনজনের নিয়ে কি ফেলানো যায়, সূত্রে ফেলানো যায়। আমাদের এখানে কে আছে, y², আর এখানে কি লেখা যায় বলো দি, z - 1² আর যেহেতু z - 1² আমরা এখানে y-টার উপরে কি দিয়ে দিতে পারি, একটা ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা সাজাতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? তাহলে এখানে কি সূত্র আসছে, a² - b², একবার প্লাস একবার মাইনাস। তো আমরা একবার প্লাস একবার মাইনাস
এখানে এর ভূমিকা আমরা তো সূত্র মুখস্থ করছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এর ভূমিকায় কে আছে ওয়াই, আর বির ভূমিকায় কে আছে জেড মাইনাস ওয়ান। কনসেপ্ট একটু ক্লিয়ার করো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি, এর জায়গায় আছে ওয়াই প্লাস বির জায়গায় কে আছে জেড মাইনাস ওয়ান। আমাদের কি হইলো এ প্লাস বি, আর একবার করবো এ মাইনাস বি, এর জায়গায় আছে ওয়াই মাইনাস, মাইনাসের পরে আমি তো বি বসাবো, মাইনাসের পরে বিটা কে আছে জেড মাইনাস ওয়ান। আমরা বলছি মাইনাসের পরে যদি কোনো পদ থাকে তাহলে কি পরিবর্তন হয়, সাইন পরিবর্তন হয়, তো মাইনাস ওয়ান হয়ে যাবে কি প্লাস ওয়ান। দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণটা কি শেষ।